তেতুলিয়া জিন্দাবাদ 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 ঢাকা সবে জিন্দাবাদ 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 মঙ্গলদৈ থানাৰ অন্তৰ্গত বাঘপৰি গাঁৱত নিৰ্দলীয় প্ৰাৰ্থী ৰছিদুল ইছলামৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাখনত বান্দিয়া গাঁও পঞ্চায়তৰ কেইবা শতাধিক ৰাইজৰ উপস্থিতি আৰু সঁহাৰি সভাখনত অধিবক্তা শ্বাহজাহান আলীৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য হয় বান্দিয়া গাঁও পঞ্চায়তৰ আঞ্চলিক সদস্যৰ প্ৰাৰ্থী উদীয়মান যুৱক ৰছিদুল ইছলামে ৰাইজৰ সেৱা উন্নয়ন আৰু দুৰ্নীতিমুক্ত সুস্থ সমাজ এখন গঢ়ি তুলিবলৈ এইবাৰ ট্ৰাকৰ ছবিত নিৰ্দলীয় প্ৰাৰ্থী হিচাপে প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছে ৰছিদুল ইছলামক ট্ৰাকৰ ছবিত ভোট দিবলৈ আহ্বান জনাই অধিবক্তা শ্বাহজাহান আলীয়ে চৰকাৰক তীব্ৰ সমালোচনা কৰাৰ লগতে ৱাকফ আইনৰ বিৰুদ্ধে কেইবাটাও মন্তব্য কৰি সংবাদকৰ্মীসকলৰ আগত এনেদৰে কয় মঙ্গলদৈৰ পৰা হবিবুৰ ৰহমানৰ ৰিপৰ্ট অৰুণোদয় আসাম এটা কি বুঝছেন আপনারা দু একটা সারা এটা বিজেপি আজকে দেখেন জ্বলন্ত সমস্যা ভারতবর্ষে যেত আমাদের ওয়াকফ সম্পত্তি আছে তারা হনন করার জন্য চেষ্টা করে আইন বানিয়ে ফেলিয়েছে সবাই গিয়া তো মোবাইল সবের হাতে হাতে যদি নাও বুঝেন ওয়াকফের সম্পত্তি মানে যেটা বুঝেন ওয়াকফের সম্পত্তি কি বুঝেন কি আপনারা বুঝেন বিরাও করেন না কে যদি ওয়াকফ সম্পত্তির বুঝো না বুঝেন আবার কবেন যে দিল্লির ঘটনা এখানে করে কি লাভ আছে এটা হয়তো কথা চলতেছে দিল্লিতে আমরা এখানে চিল্লায় কি করব কিন্তু না আষাঢ় মাসে আমরা আউশ ধান কাটি কোন মাসে কাটে বাবা আষাঢ় মাসে কাটি বেশি কিছু ডুলের মেঝে ভরে রাখি না নাই যে পানির সময় আমরা খাইয়ে বাঁচবো খোলা পান নিয়ে না কি করি গো আর যদিও এখন খেতিবাদি নাই তথাপি পানির জন্য আমরা কিছু পুঁজি জমা করে রাখি যে বিপদের সময় খোলা পান নিয়ে আমরা কমসে কম নুন ভাত খাইলেও তাতে বাইসে থাকতে পারি তেমন ইসলাম ও মুসলমানের দুর্যোগের সময়ে ওই ওয়াকফ সম্পত্তি আমাদেরকে সাপোর্ট করবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরোধ থেকে আসে এই কথা তখন ভরাল ছিল সেই ভরালে ধনী ধনী যারা ছিল তারা ওখানে সম্পত্তি জমা করত আর সেই দেশের যত গরিব লোক ছিল ওনাদেরকে বন্টন করে দেওয়া হতো আর ধনী মানুষকে ওখানে সম্পত্তি এনে জমা করে দেওয়া হতো তদরূপ ওয়াকফ সম্পত্তি এটাই হলো মুসলমানের যা ঐতিহাসিক সম্পত্তি আছে মসজিদ কন মাদ্রাসা কন কবরস্থান কন আরো অন্যান্য যত অনুষ্ঠান আছে আমি একলা আছি আমার 600 কোটি টাকার সম্পত্তি আছে আমি মারা গেলাম আমার বউ মারা গেল তারপরে আমার ছেলে সন্তান নাই সেই সম্পত্তিটা আমি ওয়াকফ করে দান করে থইলাম যদি ভারতবর্ষে কিয়ামতের আগে পর্যন্ত মুসলমান মানুষ যদি কোনো ধরনের বিপদের সম্মুখীন হয় সেই সময়ে সেই সম্পত্তি আমরা উপহার হবো চিন্তা করে নেবেন আর সেই সম্পত্তি ওনারা নেওয়ার জন্য আজকে আইন বানিয়ে ফেলেছে সেই হলো মিত্রজোট বিজেপি ওদিকে আমরা ভুলে ওনাদেরকে সাপোর্ট করা যাবো না আর এখান থেকেই একে একে 10 হয় এখান থেকে সেই শক্তিটা উপরে চলে যাবো যে আমার অমুক টাকা মোবাইলে পাচ্ছেন না 135টা সিট আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস পাচ্ছেন না কোন এটা কি বোঝায় তার মানে গ্রাস রোড থেকে সব বস্তুর উৎপত্তি হয় দিল্লিতে উৎপত্তি হয় না উৎপত্তি হবে এই বাঘপুরি থেকে উৎপত্তি হবে এখান থেকে জন্ম হবে আর সেই খবর চলে যাবে দিল্লিতে আমরা খেয়াল করা দরকার আমাদের এই মূল্যবান ভোটটা আমরা কোথায় দিব আর কাকে আমরা প্রতিনিধি বানাবো সেটা আমাদের খেয়াল করা দরকার আমাদের বিভাগ আছে সুস্থ একটা জ্ঞান আছে আমি কইলে সবাই মূর্খ মানুষ শিক্ষিত মানুষ না জ্ঞানটা বড় বস্তু আমার লেখাপড়া রাখতে পারে আমি 5 জন ছেলে মেয়েকে পড়াশোনা করে লেখাপড়া করে মানুষ করা এটাও আমার একটা জ্ঞান যদিও আমার আক্ষরিক জ্ঞান নাই তথাপি আমার জ্ঞান আছে আমার পরিবারকে আমি কেমনে চালাই সেই জ্ঞানের দিকে লক্ষ্য করে আপনি করে কাছে আমি অনুরোধ করি এইবার আপনাদের ভোটটা মূল্যবান ভোটটা সব জায়গাতেই হুঁচ না করে কারো কাছে বিক্রি না যায় কারো 500 টাকার বিক্রি না যায় 1000 টাকার বিক্রি না যায় সুস্থ সমাজ গড়ার লেগে দিল্লিতে খবর পাঠানোর জন্য দেশে বিদেশে মেসেজ দেওয়ার জন্য যে আমরা এক হয়ে আছি আমরা একজনকে আমাদের মূল্যবান ভোট প্রদান করব আর সেই ভোটের জরিয়তে আমরা আমাদের সমাজকে সংস্কার করব আর এখান থেকে আমরা মেসেজ পাঠাই দেব
বান্দিয়া পঞ্চায়তৰ সমূহ ৰাইজক মোৰ হৃদয়স্থলৰ পৰা ধন্যবাদ ও সালাম দিছোঁ। আসসালামু আলাইকুম। লগতে নমস্কাৰ জনাইছোঁ যে চাওক, আপোনালোকে জ্ঞাত ইয়াতে মানুহে শিলডোল ভাঙি আজি ৰছীদুলৰ এই প্ৰথমখন সভাতে শিলডোল ভাঙি ওলাই আহিছে। আমি নিশ্চিত ইয়াতে কমেও হাজাৰতকৈ বেছি মানুহ হৈছে। আপোনালোকে নিজেও দেখা পাইছে, চেনেলৰ বন্ধু বান্ধৱসকলেও দেখা পাইছে। যিহেতু যুৱ চাম আমাৰ মুৰব্বীয়ানসকল সকলোৱে শিলডোল ভাঙি ওলাই আহিছে ৰছীদুলৰ নাম কৰি। গতিকে ইনশাআল্লাহ আমি আশা কৰোঁ এই নিৰ্বাচনী সভাৰ পৰা বা এই কাৰ্যালয় আজি নতুনকৈ উদ্বোধনী হ'ল, এই ইয়াতে আমি জানিবলৈ পালোঁ বা আমি আশাবাদী যে ৰছীদুল হক আগন্তুক 7 মে'ত যোনটো নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব সেই নিৰ্বাচনত তেওঁ জিকাটো নিশ্চিত হৈ পৰিছে আৰু নিশ্চিত হৈ পৰিছে। আশাবাদী তেওঁ সকলোৱে আগন্তুক নিৰ্বাচনত মূল্যৱান ভোট দি তেওঁক জয়যুক্ত কৰিব বুলি ৰাইজ ওলাই আহিছে। গতিকে আমি ভাবোঁ বাকী আৰু আমাৰ বহুত কৰ্ম কৰিবলগীয়া আছে, বহুত মানুহক লগ কৰিবলগীয়া আছে। গতিকে আল্লাহ বচাই ৰাখিলে আমি সবকে দেখা কৰিম, সবকে লগ কৰিম ইনশাআল্লাহ। আমি আজি নিশ্চিত হৈছোঁ যে ৰছীদুল হক আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচনত জিকাটো একদম 110%, 200% নিশ্চিত হৈ গৈছে। তাতে কি কয় আপোনালোকে? প্ৰতীক চিহ্ন হ'ল ট্ৰাকৰ ছবি, যোনটো আমাৰ নিত্য নত্য প্ৰয়োজনীয় ছবি, ট্ৰাকৰ ছবি। সেই ট্ৰাকৰ ছবিত সমূহ বান্দিয়াবাসী ৰাইজে মূল্যৱান ভোট দি তেওঁক জয়যুক্ত কৰিব যে তাৰ আজি আমি নিশ্চিত হ'লোঁ। তাৰ বাবে আমি আজি নিশ্চিত হ'লোঁ বিপুল ভোট দি জয়যুক্ত কৰিব আজি এই সভাৰ পৰা আমি জানিবলৈ পাইছোঁ। আমাৰ পঞ্চায়ত নিৰ্বাচনৰ পূব মঙলদৈ আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্যত প্ৰতিদ্বন্দ্বিতা কৰা ৰছীদুল হকে আজি এই সভাত ৰাইজৰ আগত বহুতো প্ৰতিশ্ৰুতি দিছে। গতিকে কোনো এটা ভুৱা প্ৰতিশ্ৰুতিটো নহয়। আগন্তুক দিনত তেওঁ সকলো প্ৰতিশ্ৰুতি পূৰণ কৰিবলৈ বদ্ধপৰিকৰ হৈ আছে আৰু তেওঁ নিজেও আমাৰ লগত চুক্তিবদ্ধ হৈছে। তেওঁ ৰাইজৰ সেৱা কৰিবলৈ যিহেতু মানুহে আগবঢ়াই দিছে আৰু বিপুল ভোটত জয়যুক্ত কৰিব আমি নিশ্চিত। আৰু তেওঁ আমাৰ ৰাইজৰ সকলো দাবী অভাৱ অভিযোগ সব পূৰণ কৰিবলৈ প্ৰতিবদ্ধ। ভাল কথা সুধিছে যে আজি আমাৰ এই সভাৰ পৰা আমি জানিবলৈ পাইছোঁ যে একমাত্ৰ ৰছীদুল হকে প্ৰতিদ্বন্দ্বিতা কৰা নাই, আমাৰ বান্দিয়া গাঁও পঞ্চায়তৰ সকলো ৰাইজে যেন নিৰ্বাচন খেলি আছে আৰু সকলো ৰাইজৰ গাত যেন ৰছীদুল হক লাগি গৈছে। সবৰে মনত হৃদয়ত ৰছীদুল হক লাগি গৈছে আৰু সেই হিচাপত আমি নিশ্চিত যে যেন ৰছীদুল হকে নিৰ্বাচনত উঠা নাই। আমাৰ সকলো বান্দিয়া পঞ্চায়তৰ ৰাইজ, নাগৰিক, ভোটাৰ সকলোৱে যেন পঞ্চায়ত খেলাৰ নিচিনা লাগি আছে। আমাৰ আজি এটা অনুভৱ হৈ আছে। আসসালামু আলাইকুম। মই আজি প্ৰথমখন সভাতে যি উমান পাইছোঁ, মই নিশ্চয় আশাবাদী ৰাইজে মোক বিপুল ভোটত সঁহাৰি জনাব বুলি মই নিশ্চয় আশাবাদী আৰু এই চেগতে ৰাইজক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। সকলো ৰাইজ মোৰ লগত ওলাই আহিছে, তাৰ বাবে মই নিশ্চয় আনন্দিত। মোৰ চিম্বল ট্ৰাকৰ ছবি। নাম মোহাম্মদ ৰছীদুল হক, আঞ্চলিক পঞ্চায়তৰ সদস্য বান্দিয়া জিপি।